আয়তনের দিক দিয়ে সর্বোচ্চ বড় হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ পার্ক গাজীপুর সাফারি পার্ক। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে বাঘের বাজার থেকে। তো আপনারা যদি সাফারি পার্কে যেতে চান, বাঘের বাজার থেকে আপনারা অটো, সিএনজি, অটোর বাইক পেয়ে যাবেন। তবে মোটর সাইকেলে না যে অটো সিএনজিতে যাওয়াই ভালো। সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পার পার্সন 20 টাকা করে। তো আমরাও ওইরকম একটা অটো নিয়ে চলছি সাফারি পার্কের উদ্দেশ্যে। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। গাড়িওয়ালা গাড়ি ছাড়লো, গন্তব্য আমাদের এখন সাফারি পার্ক। তো গাড়ি চলতেছে, আমরা চারদিকে সবুজ প্রকৃতি, সুন্দর সুন্দর গাছপালা, রাস্তাঘাট, নদী, বাতাস, প্রকৃতি উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি সেই কাঙ্ক্ষিত আমাদের যে গন্তব্য সাফারি পার্কের দিকে। তো আমরাও চারপাশ দেখতে দেখতে অনেক সৌন্দর্য উপভোগ করতে করতে একদম মানে ন্যাচারাল হাওয়া উপভোগ করতে করতে আমরা একদম চলে আসছি এখন সাফারি পার্কের মেন পয়েন্টে। হয়তো সামনের দিকেই হয়তো দেখা যাচ্ছে সাফারি পার্কের গেট। তো ভিতরে প্রবেশ করার আগে আপনাদের কিন্তু অবশ্যই টিকিট কেটে নিতে হবে। টিকিট না কেটে আপনারা প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে টিকিটের মূল্য এখানে আপনারা দেখে নিতে পারেন। তো মূল্য দেখে টিকিট কেটে তারপর আপনার টিকিট নিয়ে এই গেটে প্রবেশ করতে হবে। টিকিট ছাড়া আপনারা এখানে প্রবেশ করতে পারবেন না। তো টিকিট নিয়ে যাওয়ার পরে গেটে একজন দারোয়ান বসে থাকবে। তো এখানে টিকিট জমা দিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে, তাছাড়া ঢোকা যাবে না। আর আমি এখন আছি একদম গেটের সামনে। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন পিছনে দুইটা হাতি আছে, একটা জিরাফ আছে। আর এই হচ্ছে গাজীপুর সাফারি পার্ক। সামনে ওই দারোয়ান মামা বসে রয়েছে, ওনার হাতে এখন আমাদের যে গেট, আমরা যে টিকিটটা কিনেছি এই টিকিটটা ওনার হাতে দিতে হবে। উনি ওই অর্ধেক এখানে ছিঁড়ে রেখে দেবে আর বাকি অর্ধেক আপনাকে দিয়ে দিবে। তো এই টিকিটটা আমাদের মূল্য পড়েছে হচ্ছে হলো 50 টাকা পার পার্সনে। 50 টাকাতে টিকিট কিনে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আর পরে ভিতরে প্রবেশ করার পরে আপনারা এরকম সুন্দর সবুজ প্রাকৃতিক একটা জায়গা পেয়ে যাবেন, যেখানে যাওয়ার পর আপনার মনে হবে যে আপনি সিলেটের কোনো চা বাগান বা চায়ের কোনো রাজ্যে চলে এসেছেন। কিন্তু আসলে এগুলো চা বাগান না, এগুলো হচ্ছে সৌন্দর্য, মানে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এগুলো এক ধরনের গাছ। এগুলোর নাম কি আমি জানি না, তবে এত সুন্দর একটা জায়গা মানে বলার মতো না। চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমি এখন সাফারি পার্কের গেটের অনেকটা ভিতরে চলে আসছি। এখান থেকে ওই ভিতরে কোর্ট সাফারিতে ঘুরতে যাবো, যেখানে বাঘ, ভাল্লুক, হরিণ বা অনেক বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। তো আমরা এখন ওই দিকেই যাবো, ওই যে পিছনে আরো মানুষ ওই দিকে যাচ্ছে। তো আমরা এখন মেন একটা জায়গায় আছি, সেই জায়গায় আছে। এখানে চারপাশটা এত সবুজ গাছপালা, মানে দেখলে আপনার মনে হবে যেন আপনি কোন একটা চা বাগান বা সবুজ প্রকৃতির একটা রাজ্যে এসে পড়েছেন। মানে অনেক মনোমুগ্ধকর একটা জায়গা, মানে ভালো লাগার মতো একটা জায়গা। আপনি চাইলে আপনার ছুটির দিনে বা কোনো একটা বন্ধ দিনে পরিবার নিয়ে বা আপনি নিজে চাইলে ঘুরতে আসতে পারেন। তো এই পার্কে তো দেখতেই থাকেন, একে একে করে যতটুকু সম্ভব হয় সম্পূর্ণ পার্ক ঘুরে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলেন এখন আমরা কোর্ট সাফারির ভিতরে যাই, ওখানে কি কি বন্যপ্রাণী দেখতে পাই তো আপনাদের সবাইকে দেখাবো ইনশাআল্লাহ, সাথেই থাকেন। আমরা এখন প্রবেশ করেছি হচ্ছে সাফারি কিংডমের ভিতরে। তো সাফারি কিংডমের ভিতরে প্রবেশ করার পরেই 20 টাকা করে 3টা টিকিট কেটে নিতে হবে। 3টা টিকিটে আপনার প্যারট পাখি, দেশি বিদেশি অনেক পাখি দেখতে পারবেন, অ্যাকুয়ারিয়ামে ঘুরতে পারবেন 3টা টিকিটে। তো 3টা টিকিট কাটা শেষে আমরা এখন চলে আসছি পাখির খাঁচার ভিতরে। এখানে অনেক সুন্দর সুন্দর প্যারট পাখি আছে, অনেক সুন্দর সুন্দর বিদেশি পাখি, নাম না জানা, যেগুলোর নাম আমরা অনেকে জানি না। তো এখানে আসার পরে দেখি একদম দুইটা প্যারট এখানে খাবার খাচ্ছে। তো আমি একদম ওদের অনেক কাছে চলে আসছিলাম, শাওকে দেখে ওরা অনেক দূরে চলে গেছে। মানে অনেক দেখতে অনেক সুন্দর লাগলো, এত সুন্দর পাখি, মানে আল্লাহর এত সুন্দর সৃষ্টি। মানে আপনি কাছে থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর কত সুন্দর সৃষ্টি আছে পৃথিবীতে। দেখেন এখানে দুইটা একসাথে বসে রয়েছে, আরো অনেক বড় বড় প্যারট আছে এইদিকে। তো এরপরে এখানে ওনাদের যে দায়িত্ব লোক থাকে ওনারা এখানে চলে আসে, এরপর আমাকে এখান থেকে বের করে দেয়। পরে এখানে যে এরিয়াটা আছে ওই এরিয়ার বাইরে চলে, এগুলো দূর থেকে দেখতে হয়, কাছে যাওয়ার অনুমতি ছিল না। আমি মানে লোক না থাকায় ভিতরে প্রবেশ করে গেছিলাম। অবশেষে আমি বাইরে চলে আসি, এরপরে বাইরে থেকে দেখতে থাকি। তারপরে এই যে পিছনে আমার অনেক প্যারট পাখি দেখতে পাচ্ছেন, এগুলো অনেক সাইজে অনেক বড়, ক্যামেরা হয়তো অত বোঝানো যাইতেছে না। এগুলো ওখানে খাবার খাচ্ছে, আপেল, গাজর, শসা, আরো বিভিন্ন ধরনের ফল ওনাদেরকে এখানে খাওয়ার জন্য দিয়ে রাখছে। তো ওরা এগুলোই খাচ্ছে। ওই উপরে ওদের বাসা আছে, এখানে প্রায় 20-25টার মতো প্যারট পাখি আছে এগুলা। আরো ওই সাইডে আরো অনেক ছোট বড় বিদেশি অনেক টিয়া পাখি আছে, আমাদের দেশি টিয়া পাখিও আছে।
আর আমরা এখন প্রবেশ করতেছি হচ্ছে প্যারেট এভিয়ারিতে। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, দেশের বিদেশের, মানে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের পাখি। আর আমি একটু সকাল সকাল, মানে একটু সকাল সকালে চলে আসছিলাম, যার কারণে এখানে মানে তেমন পর্যটক নেই। এই যে উনি হচ্ছে দায়িত্ব, এগুলো পাখি দেখাশোনার দায়িত্বে আছে। আর আমার সামনে দুজন মহিলা আসছে, আর তেমন মানুষ আসে নাই। ওনারা হয়তো, মানুষ হয়তো আরো পরে আসবে, তো একটু ফ্রি সময় ছিল। তো আসার পরে এখানে বিদেশি কাকাতুয়া আরো দেশিটি আরো নাম জানি না, অনেক রং বেরঙের, মানে এত সুন্দর সুন্দর পাখি, নাম না জানা আসলে আপনি এগুলো না দেখলে আসলে বুঝতে পারবেন না পৃথিবীতে আল্লাহ কত প্রজাতি পাখি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, শুধু আল্লাহ এগুলো, আল্লাহ মানে আল্লাহর যে আমরা কেন শুকরিয়া আদায় করি না, আসলে এগুলো আমাদের ঘুরে ঘুরে দেখা উচিত যে আল্লাহ পৃথিবীতে কত সুন্দর সুন্দর প্রজাতি আল্লাহ মানুষ জাতির জন্য সৃষ্টি করেছে। তো এখানে আমাদের দেশি টিয়াও আছে, বিদেশি। এখন আমি যে পাখিগুলোর পাশে দাঁড়িয়ে রয়েছে, এগুলো হচ্ছে আফ্রিকান গ্রে প্যারেট। তো পাখিগুলো দেখতে অনেক সুন্দর। দেখেন এই যে পাখির কত কাছে চলে আসছে, এটাকে ধরা যাবে না, ধরতে গেলে হয়তো এখান থেকে চলে যাবে। তো এখানে আরো অনেক দেশ বিদেশি নানা রঙের পাখি, এখানে অভাব নাই। তো আপনারাও চাইলে এখানে যদি আসেন, তো আসলে এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পারবেন। দেখেন পাখির কি সুন্দর সুন্দর কিচিরমিচির আওয়াজ, মনোমুগ্ধকর একটি দৃশ্য। তো আপনারাও যদি চান এখানে ভ্রমণে আসতে পারেন, আসলে তো এরকম সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। এখানে দেখেন মানে একদম, মানে পাখির রাজ্যে আপনার সোজা কথা হারিয়ে যাইতে মন চাবে। আপনার এত সুন্দর একটা দৃশ্য, দেখার মতো একটা দৃশ্য আপনারা দেখেন। এখানে কত সুন্দর একটা দৃশ্য। এখানে যে আমাদের এগুলো হচ্ছে আমাদের দেশি টিয়া পাখি, যেগুলো আমাদের দেশের, মানে আমাদের বাংলাদেশের টিয়া এগুলা। আর ওইদিকে আরো অনেক আছে বিদেশি পাখি, মানে নানান দেশের বিভিন্ন সারা, মানে আপনি তো পৃথিবী ঘুরে সব সব দেখা সম্ভব না, সারা পৃথিবী ঘুরে। তো আপনি যদি অল্প ঘুরে কম দেখতে চান, তাহলে বলবো আপনি এখানে আসেন। এখানে আপনি অল্প ঘুরে অনেক দেশের অনেক প্রজাতির পাখি পাখি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পাখি এখানে প্রায় দেখা শেষ, তো এখন শেষের দিকে আসছে। এখানে ছোট ছোট কিছু টিয়া পাখি আছে, বিদেশি পাখি। তো এগুলো দেখা শেষ হলে আমরা চলে যাব একুয়ারিয়ামের দিকে। তো এখানে ওই পাখিগুলো ওরা খাচ্ছে। তো আমাদের এখন পাখি দেখা শেষ, আমরা এখন পাখি দেখে এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাবো ইকুরিয়ামের দিকে। তো ইকুরিয়ামে আমরা আপনাদেরকে অনেক বিদেশি মাছ দেখানোর চেষ্টা করবো, ওখানে কি কি সামুদ্রিক মাছ আছে। কারণ আমরা এখন ইকুরিয়ামের দিকে যাই, ওখানে দেখি আমরা কি কি সামুদ্রিক মাছ আছে ওই জায়গায়। আমরা এখন যাবো ইকুরিয়ামের দিকে, তো দেখতে থাকুন। তো আমরা এখন যাব একুরিয়ামের দিকে। তো এই যে এটা হচ্ছে একুরিয়ামের টিকিট কাউন্টার। তো একুরিয়ামের টিকিট কাউন্টারটা এখানে বন্ধ, সামনে থেকে টিকিট কেটে নিতে হয়। সো আমরা সামনে থেকে টিকিট কেটে নিয়ে আসছি। তো আমরা এখন একুরিয়ামের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। একুরিয়ামে আমরা এখন যাচ্ছি একুরিয়ামের দিকে। এখানে অনেক সামুদ্রিক মাছ আছে, তো আমরা এখানে এখন সামুদ্রিক মাছ দেখবো। তো কি কি মাছ দেখতে পাই সবই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। হচ্ছে একুরিয়াম গ্যালারি। এখানে দেশ বিদেশের নানা প্রজাতির মাছ আপনি এখানে দেখতে পারবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমুদ্রের নিচে কত সুন্দর সুন্দর প্রজাতির মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে। এখানে প্রত্যেকটা মাছের সাথে মাছের নাম দেওয়া আছে, ইংলিশে নাম, বাংলায় দেওয়া থাকলে হয়তো আরেকটু ভালো হতো। তো আপনারা এখানে প্রত্যেকটা মাছের সাথে মাছের উপরে নাম দেখতে পারবেন। তবে এখানে হাত দিয়ে ধরা যাবে না, লেখা আছে, গ্লাসে টাচ করা যাবে না। তো আপনি দূর থেকে দেখতে পারবেন, ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। তো ঘুরে ঘুরে দেখেন আপনার। আসলে আমরা তো সমুদ্রের তলদেশে, আমাদের অনেকে এখনকার যুগে যাওয়া যায়, তো আমাদের তো সবার সমুদ্রের তলদেশে যাওয়া সম্ভব হয় না। তো আপনি যদি অল্প ঘুরে বেশি দেখতে চান, বেশি বুঝতে চান, বেশি জানতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি কোন একটা একুরিয়াম বা এরকম কোন একটা জায়গায় ভ্রমণ করতে পারেন। তাহলে আপনি এখানে ঘুরে কিছুটা হলেও সমুদ্রের ফিল অনুভব করতে পারবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের নিচে কত সুন্দর সুন্দর প্রজাতি আল্লাহ সৃষ্টি করে রেখেছে, যেখানে এত সুন্দর সুন্দর মাছ। এখানে আপনি না দেখলে বুঝতে পারবেন না যে সমুদ্রের তলদেশে আরো কত সুন্দর সুন্দর মাছ থাকতে পারে। এখানে কিন্তু সব শেষ না, এখানে এখানে কিছু সামান্য স্যাম্পল, তাহলে বোঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সমুদ্রের তলদেশে কি পরিমাণ সম্পদ আল্লাহ রেখে দিয়েছে। তো আমরা এখানে এখন ইকুরিয়াম পরিদর্শন করতেছি। টিকিটের মূল্য পড়েছিল মাত্র 20 টাকা। তো 20 টাকা দিয়ে এরকম সুন্দর একটা একুরিয়াম ভ্রমণ করা আশ্চর্যের ব্যাপার। তো ঘুরে ঘুরে দেখতেছি, কিছু মাছ চিনি, কিছু চিনি না। এটা দেখে মনে হলো তেলাপিয়া, আর এটা তো বিদেশি মাছই এগুলা। তো অনেক মাছ দেখলাম, দেখা শেষে এই মাছটাও অনেক সুন্দর ছিল। আপনারাও যদি অল্প করে দেশ বিদেশের অনেক রকম মাছ দেখতে চান, তাহলে আপনারা এখানে ইকুরিয়ামে আসতে পারেন। এখানে আসলে আপনি
দেশ বিদেশের মানে অনেক সামুদ্রিক মাছ দেখতে পাবেন, যা হয়তো আমরা মানে বিভিন্ন দেশ না ঘুরলে ঘোরা সম্ভব না। এখন আপনি যদি অল্প ঘুরে অনেক দেখতে চান তাহলে বলবো আপনি এরকম ইকুরিয়ামে আসতে পারেন। এখানে আপনি 20 টাকা টিকিটের বিনিময়ে এরকম সুন্দর একটা ইকুরিয়াম পেয়ে যাবেন, যেখানে অনেক দেশ বিদেশি মাছ আছে। এখানে প্রত্যেকটা মাছের সাথে মাছের নাম লিখে দেওয়া আছে, কোন মাছের কি নাম। তো আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করার মতো। আপনারা চাইলে যদি অনেক সুন্দর একটা দৃশ্য মানে সামুদ্রিক মাছের একটা দৃশ্য উপভোগ করতে চান তাহলে আমি বলবো আপনারা এরকম একটা ইকুরিয়ামে আসেন। তো আমাদের এখন ইকুরিয়াম দেখা শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা অন্য জায়গায় ঘুরতে যাব। তো আমরা ইকুরিয়াম ঘোরা শেষ, এখন আমরা বাইরের দিকে যাইতেছি। এখন আমরা আরো বিভিন্ন যে স্পট গুলো আছে সেগুলো এখন ঘুরে ঘুরে দেখবো আরো কি কি দেখা যায়। এখন আমরা কোর্ট সাভারের দিকে যাব, যেখানে বাঘ ভাল্লুক বা বন্য প্রাণী দেখা যায়। তো আমরা এখন ওই দিকে যাচ্ছি। তো চলেন আপনাদের সাথে ঘুরতে থাকি আর সব কিছু দেখতে থাকি, মনেও থাকে না। তো আমরা এখন একে একে যতটুকু সম্ভব সব কিছু ঘুরে দেখব। আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আর এই হচ্ছে 3D মুভির টিকিট কাউন্টার। এখানে 100 টাকা দিয়ে আপনি 3D মুভির টিকিট ক্রয় করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে 3D মুভি দেখতে পারবেন। তো আমাদের তো এটা দেখার অত সময় ছিল না হাতে, তার কারণে আমরা ওই 3D মুভিটা দেখি নাই। এরপর এটা হচ্ছে প্রজাপতি কর্নার বা সাপের কর্নারও, অনেক এখানেও মাছ দেখতে পারবেন আপনি, বিদেশি মাছ প্রজাপতি দেখতে পারবেন। তারপরে সাপ, এটা হচ্ছে একটা মিউজিয়াম। এখানে মানে মৃত প্রাণীদেরকে জীবিত করে রাখা হয়েছে এই জায়গায়। প্রজাপতি, সাপ, মাছ অনেক কিছু আছে যেগুলো মেডিসিন দিয়ে জীবিত করে রাখা হয়েছে মৃত প্রাণীদেরকে। এটা হচ্ছে একটা মিউজিয়াম। তো এটা বর্তমানে বন্ধ আছে। এটা জুলাই আন্দোলনের পর এটা ভাঙা হয়ে গেছিল, তারপরে এটার কাজ করা নাই। এটা বর্তমানে আছে বন্ধ, এটা এখন বর্তমানে দিকে যাওয়া যাচ্ছে না। তো আপনারা যদি কখনো আসেন তখন যদি এটা খোলা থাকে তাহলে অবশ্যই এটার দিকে যাওয়ার ট্রাই করবেন। এখন আমি যে জায়গায় আছি এই জায়গায় এক ধরনের অদ্ভুত মাছ থাকে, মাছেরা নাকি কথা বলে। তো আসলে এগুলো সত্য না মিথ্যা আমি জানি না, এগুলো কখনো দেখে নাই। আমার পিছনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মাছের সাথে কথা বলুন। তো মাছেরাও নাকি কথা বলে, অদ্ভুত কাণ্ড। পাশে আছে কুমিরের একটি জায়গা, এখানে কুমির দেখতে পাবেন। তো এই যে মাছের সাথে কথা বলো সেই পুকুরটা হচ্ছে এই জায়গায়। তো ওই জায়গায় আমি গিয়েছিলাম, ওই জায়গায় এরকম কোনো মাছ নাই, হয়তো জায়গাটা হয়তো এখন পরিত্যক্ত বা বন্ধ, এখানে কোনো পর্যটক যাচ্ছে না। তো ওখানে তেমন দেখার মতো কিছু নাই, তাই দেখাতেও পারছি না। আপনারা যখন আসবেন পরবর্তীতে হয়তো যদি জায়গাটা ওপেন হইলে হতেও পারে। এখানে হচ্ছে কুমির পার্ক, এটা হচ্ছে কুমির পার্ক। তো এখানে কুমির মনে হয় এখন নাই কুমির, কারণ জুলাই আন্দোলনের পরে এখানে অনেক কিছু ওলট পালট হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে কুমির দেখাতে পারছি না। সামনে হয়তো আরো ওইদিকে কুমির আছে শুনছি, তো যদি ওই জায়গায় কুমির থাকে তো আপনাদেরকে কুমির দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আসার পর আপনারা এরকম টয়লেট বা ওয়াশরুম পেয়ে যাবেন, চাইলে এখান থেকে আপনারা আপনাদের জরুরত সেরে নিতে পারেন। তো এখানে আপনাদের হয়তো কিছু টাকা দিতে হবে, বেশি না, হয়তো 10-20 টাকা দিতে হবে। তো এখানে চাইলে আপনারা জরুরত ছাড়তে পারেন। তো এখন আমরা চলে আসছি জলহস্তি বেষ্টনীতে। এখানে কয়েকটা জলহস্তি আছে। তো এখন আমরা জলহস্তি দেখার চেষ্টা করব, যদি দেখা পাই তাহলে আপনাদেরকেও দেখাবো। একটু মাথা বের করছে, ক্যামেরা দেখা যেতেছি না যাই না, তবে খালি চোখে দেখা যেতেছে। ওই যে জলহস্তি মানে একটু মাথা বের করে রয়েছে। পিছনে এটা হচ্ছে একটি কুমির। কুমিরের ভিতরে প্রবেশ করছিলাম ভিতরে, এখন এটা জায়গাটা বন্ধ আছে, এখানে এখন পর্যটকরা যায় না, এর কারণে ভিতরে দেখার মতো কিছু নেই, যার কারণে আপনাদের কিছু দেখাতে পারলাম না। তো এখন আরো সামনের দিকে যাই, আরো অন্য যা আছে সেগুলো এখন দেখতে হবে। এটা ভিতরে ঢোকা যাচ্ছে না, আপাতত এটা বন্ধ এখন, এই জন্য এখানে কিছু দেখাতে পারলাম না। এটা এখন হচ্ছে ক্রাউন ক্রাউন ফ্রিজেন্ট অ্যান্ড ধনেশ এভিয়ারি। এখানে আপনারা অনেক বিদেশি পাখি বা এখানে পাখি, ময়ূর, হাঁস, আরো অনেক ইত্যাদি অনেক রকমের ময়ূর দেখতে পারবেন আপনারা। তো এটা এইদিকে দেখাচ্ছে, আমরা এখন এইদিকে যাব, দেখি এখানে কি কি দেখতে পাই। আমরা এখানে ব্যানার যা দেওয়া আছে তাই কি আমরা দেখতে পাই কিনা। তো চারপাশটা এত সুন্দর ভাই, বলার মতো না। আপনারা যদি আসেন আপনারা মানে একদম পুরো শরীরটা ঠান্ডায় মানে শীতল হয়ে যাবে। আপনি ন্যাচারাল যে অক্সিজেন আছে সেগুলো আপনারা এখানে পাবেন। চারদিকে এত গাছপালা শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। চারপাশটা মানে মানে দেখার মতো একটা জায়গা। আর এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ, আয়তনের দিক দিয়ে সর্ববৃহৎ পার্ক, সাফারি পার্ক। এটা আপনারা একদিন আসেন ঘুরেতে। যখন আমরা যাচ্ছি ওখানে শিশু পার্কের মতো অনেক কিছু দেখার আছে। তো আমরা এখন যাই, ওই থেকে দেখি কি কি দেখতে পাই। তো এখানে অনেক রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এখানে হালিম, ফুচকা বা অনেক খাবার এখানে পেয়ে যাবেন। ওইখানে আমি
যেহেতু গাড়িতে অনেক জার্নি করতে হবে আমার, তো আমি এখানে কিছু খাচ্ছি না, কারণ যদি আমি কিছু খাই আমার গাড়িতে অনেক সমস্যা হয়। তো আপনারা চাইলে এখানে অনেক খাবার দোকান এখানে পেয়ে যাবেন, চাইলে এখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন। তো খাওয়ার আগে অবশ্যই একটু দামাদামি করে নেবেন, কারণ যেহেতু এটা পার্কের ভিতরে, তো এখানে তুলনামূলক ভাবে একটু দাম বেশি হওয়াই স্বাভাবিক। তো আপনারা একটু দামাদামি করে নেবেন। তো এখন চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে এখানে কি কি পাওয়া যায়। তো আমরা প্রায় একদম মানে যেখানে যে ছোট একটা মিনি রেস্টুরেন্ট আছে, তো এখানে একদম রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। এখানে আছে আইসক্রিমের দোকান, আর ওই পাশে আছে শিশু পার্ক, ওটা এখন পরিত্যক্ত। এখানে আছে আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, এরপরে ভাতের হোটেল বা খাবার হোটেলে যেগুলো থাকে মিনিমাম সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা খাওয়ার আগে অবশ্যই এখানে দাম জিজ্ঞেস করে নেবেন, তা না হলে কিন্তু হয়তো আপনাদের পরে সমস্যা হতে পারে, কারণ এখানে হয়তো তুলনামূলকভাবে একটু দাম বেশি হবে। তাই আপনারা খাওয়ার আগে অবশ্যই একটু দাম জিজ্ঞেস করে নেবেন, কারণ এখানে যেহেতু দোকানের সংখ্যা কম। তো এখানে দেখার মতো অনেক কিছু আছে, শিশু পার্কের খেলনাধুলা। তো জায়গাটা এখন বন্ধ, জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে গাছপালা দিয়ে ভরে। এখানে পর্যটকদের যাতায়াত নেই, যার কারণে পুরো জায়গা একটা জঙ্গল হয়ে গেছে। তো এখানে আমরা এখন আপনাদের কিছু দেখাতে পারছি না, তবে অনেক কিছু দেখার মতো ছিল। শিশু পার্ক, ট্রেন, ঘোড়া, চেয়ার, মানে চড়ক গাছ, দেখার মতো অনেক কিছু ছিল, কিন্তু এখন যাওয়া যাচ্ছে না। তো কিছু দেখাতে পারছি না, দুঃখের বিষয়। তো এখন আমরা অন্যদিকে যাব, আরো অন্য যে বিভিন্ন জায়গাগুলো আছে সেগুলো এখন আমরা ঘুরে ঘুরে দেখবো ইনশাআল্লাহ। ট্রেন ফেলাই দিছে, নষ্ট করছে। এই যে ট্রেন আছে, এই যে ঘোড়া, রেল কোনটা? রেল 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 হচ্ছে ট্রেন। ডাক্তাররা নিয়ে উঠছে, এই যে সবজি সবজি ঘুরে পয়রা চিরা মিরা রয়েছে। তো এখানে যে রেস্টুরেন্টটি ছিল সেই রেস্টুরেন্টে আমরা ঘুরে দেখলাম। এখানে আপনারা মানে হোটেলের অনেক ধরনের খাবারই এখানে পেয়ে যাবেন, তবে আমার মতে এখানে আপনাদের না খাওয়াই ভালো। যদি আপনারা পারেন বাইরে থেকে কিছু খেয়ে আসবেন, এখানে আপনারা বড় জোর আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরবেন, এতটুকু সময় আপনাদের ক্ষুধা লাগবে না। এরপরে তো লাগে হালকা খাবার কিছু কিনে নেবেন। আর এখানে যদি খানো, এখানে একটু দামাদামি করে খাবেন, কারণ এখানে তুলনামূলক অন্য জায়গা থেকে এখানে দাম একটু বেশি হয়ে থাকে, যার কারণে আপনাদের এখানে দামাদামি করে খাওয়াই বলো। এখানে এখানে একটা রেস্টুরেন্টের মতো এরিয়া আছে, আপনারা ওইদিকে আরেকটা স্পট পেয়ে যাবেন। এখানে এরকম রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার অনেক জায়গা আছে। তো আপনার পিছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, যদি এইদিকে আপনারা যান তো ময়ূর ও ধনেশ পাখি দেখতে পারবেন। ওইদিকে টিকিট কাউন্টার আছে, আপনারা চাইলে ওইদিকে ঘুরে দেখতে পারেন। তো আমরা এখন এইদিকে যাচ্ছি না, যেহেতু ওইগুলো দেখা আছে, আগে দেখেছি। তো আমরা তাই এইদিকে যাচ্ছি না, আমরা এখন সামনে আরো ওইদিকে যাবো। ওইদিকে একটা ঝুলন্ত ব্রিজের সাইনবোর্ড দেওয়া আছে, তো দেখি ওই জায়গায় কিসের ঝুলন্ত ব্রিজ কি দেখতে পাই। এখানে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো এটা ছবিতে দেখা যাচ্ছে সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো। তো আমরা এখন ওই দিকে যাবো, তো আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন, দেখতে থাকেন। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের সাইনবোর্ড, আপনারা দিকে গেলে ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন। সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ। এই জায়গায় যে একটা ছবি আপনারা দেওয়া আছে ঝুলন্ত ব্রিজের, খুব সুন্দর দেখতে, সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতোই। তো আপনারা চাইলে এই জায়গায় ঘুরতে পারেন, ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখতে পারেন চাইলে। সামনে হয়তো ব্রিজের টিকিট কাউন্টার আপনারা পেয়ে যাবেন, তো ওই জায়গায় টিকিটের মূল্য কত। তো এখন ওইদিকে যাইনি, তো সামনে যখন যাবো তখন টিকিটের মূল্য একটু ঘুরে দেখবো, টিকিটের মূল্য কত, কিভাবে সম্পূর্ণ ব্রিজ ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন আমরা যাচ্ছি হলো সাভারিপাড় গাজীপুরে ময়ূর ও ধনেশ পাখিশালা পরিদর্শন করার জন্য। এই টিকিট নিয়েছে হচ্ছে পার পার্সন 40 টাকা করে। তো আপনারা চাইলে ওখানে টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট কেটে আপনারা চাইলে এরকম টিকিট কেটে আপনারা ঘুরতে আসতে পারেন। এখানে অনেক প্রজাতির পাখি আছে, তো সেই পাখিগুলো এখন আমরা পরিদর্শন করবো, আপনারা দেখতে থাকেন। আপনাদেরকে দেখাইতেছে আস্তে আস্তে এরকম একটা উঁচু একটা সিঁড়ি পেয়ে যাবেন। তো এরকম সিঁড়ি পেয়ে আপনাদেরকে উপরে চেয়ে যাইতে হবে। এরপরে যেখানে শিকল দিয়ে এরকম পেলে দেওয়া থাকবে, এগুলো পাখি আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। তারপরে আপনারা দেখতে পারবেন আসল সৌন্দর্য। এই যে এখন আমরা সেই পাখি পরিদর্শন করার জন্য চলে আসছি। এখানে নাকি 200 প্রজাতির উপরে পাখি আছে। তো একে একে আপনাদেরকে সব ঘুরে দেখাবো, সাথে থাকেন, দেখেন জায়গাটা খুব সুন্দর দেখা যায়। এখানে অনেক ধরনের ময়ূর আছে, তো বিস্তারিত আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। তো দেখতে থাকেন, কি কি দেখতে পাই সবাই আপনাদেরকে দেখাবো। এগুলা হচ্ছে, এগুলা পাখি, এগুলা মানে ময়ূর, এগুলা এগুলা হচ্ছে ময়ূর। এটা কি নাম বলে ওটা আমি জানি না, এখানে কোনো কিছু লেখা নাই। তো এটা এক ধরনের ময়ূরই আর কি, ময়ূরের মতো দেখতে মনে হয় ময়ূর। তো নাম জানি না, যেহেতু মনে হয় ময়ূরই আর কি। এ হচ্ছে ময়ূর, এখানে 3টা ময়ূর একসাথে বসে রয়েছে। তো এইদিকে ময়ূরগুলো তো সুন্দর আছে, এটা মানে বিভিন্ন জাতের ময়ূর এখানে।
ওইগুলো তো সুন্দর আছে। পাখি পরিদর্শনে আসলে আপনারা এরকম চতুর্দিক দিয়ে একদম ব্রিজের মধ্যে একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, মানে দেখার মতো অনেক কিছু আছে। আপনারা বলবো যদি এই পার্কে আসেন, অবশ্যই মাত্র 40 টাকা পার পারসন আপনারা এই জায়গায় আসবেন। এই জায়গায় আসলে অনেক প্রজাতির পাখি, ময়ূর আছে এই জায়গায় দেখতে পারবেন। চারদিক দিয়ে এরকম সুন্দর একটা ব্রিজের মতো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আপনারা ছবি তুলতে পারেন বা ঘুরে সময়টা এনজয় করতে পারেন। চাইলে এখানে অনেক ধরনের পাখি আপনারা দেখতে পারবেন। তো বলবো যদি আপনারা এই জায়গায় আসেন, অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন, এসে এগুলো দেখবেন। আল্লাহর কি সুন্দর সৃষ্টি। তো যদি আসেন এই জায়গাটা অবশ্যই মিস করবেন না, এখানে অবশ্যই ঘুরে যাবেন আপনারা। তো আমাদের পাখি পরিদর্শন শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো অন্যদিকে এখন যাবো। তো এখানে যদি আসেন আপনারা অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পারবেন, মানে দেখার মতো একটি জায়গা। যদি আপনারা কখন এই পার্কে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা অবশ্যই মিস করবেন না, এই জায়গাটা অবশ্যই দেখে যাবেন। পাখি পরিদর্শন করে যাবেন, দেখবেন বিদেশি কত সুন্দর সুন্দর পাখি এই জায়গায় আছে আপনার। তো আমাদের এখন পাখি পরিদর্শন শেষ, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা অন্য দিকে যাবো, আর কি দেখতে পাই দেখতে থাকি। তো সেদিকে যাবো এখন আমরা। তো এই পাখি পরিদর্শনের আমাদের আরেকটা স্পট পাখি ছিল, তো আমরা এখন চলে আসছি সেই ধনেশ পাখি দেখার জন্য। তো এই যেখানে অনেক বড় একটা ধনেশ পাখি দেখেন বসে রয়েছে। তো ধনেশ পাখিকে একদম কাছে আসার পরে একদম মানে কাছে পেয়ে গেছে, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনেশ পাখি। তো আপনাদেরকে পিছের ক্যামেরায় দেখাই। এটা হচ্ছে হলো ধনেশ পাখি। দেখেন পাখিটা কত সুন্দর, অনেক বড়, মুখটা দেখছেন পুরো একদম কোরাল, অনেক সুন্দর একটা পাখি, আল্লাহর কি সৃষ্টি। তো এখানে আমরা আরেকটা পেয়ে গেলাম পাখি, এটা ধনেশ পাখি না কি পাখি, এটার নাম আমি জানি না। তো পাখিটা দেখতে কিন্তু একদম আমার থেকেও বড়। এটার আপনার মুখটা দেখছেন কি ভাই, ভাই এটা পুরো আমার গিলা ফেলাইতে পারবো। এটা দেখেন, এটা সাইজটা দেখেন একদম। এই পাখিটার নাম কি, নাম তো জানি না, তবে দেখতে অনেক সুন্দর আর কি। যদি আপনারা আসেন এই পাখির পরিদর্শন করবেন তাহলে সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখতে পাবেন। থাক থাক থাক, এইগুলা অনেক সুন্দর পাখি, এগুলার নাম কি নাম জানি না, এখানে ওইরকম লেখাও নাই। তবে পাখিগুলো দেখতে অনেক সুন্দর পাখি, দেখছেন কি সুন্দর আল্লাহর সৃষ্টি। তো আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই কিন্তু এই পাখির পরিদর্শনে আসবেন, তাহলে অনেক কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মিস হয়ে যাবে। যেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের পাখি পরিদর্শনে আসতে হবে। তো আমরা এখন পাখি পরিদর্শন করে বের হয়ে গেলাম, চলে যাচ্ছি। এখন পাখি আমাদের দেখা শেষ, এখন আমরা যাবো ওইদিকে হাতি দেখার জন্য। হাতি আরেকটা ঝুলন্ত ব্রিজ নাকি আছে, তো এখন ওইটার দিকে যাব, দেখি কিরকম ঝুলন্ত ব্রিজ আর হাতি কতটুকু দেখতে পাওয়া যায়। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো, আপনারাও দেখতে থাকেন। এখানে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন, এখানে 10 টাকা করে পার পার্সন টিকিট। তো এই টিকিট কাটলে আমরা বানর এবং হাতি এবং ঝুলন্ত ব্রিজ এগুলো দেখতে পাবেন। তো চলেন থাকেন, আপনারা দেখতে থাকেন, দেখি বানর দেখতে পাই কিনা। এটা বানরের এরিয়া। তো আমরা টিকিট কেটে এখন ভিতরে ঢুকে গেছি। এই জায়গায় বানর থাকে, এই রাস্তা দিয়েই থাকে। তো এখন দেখতে পাচ্ছি না, সামনে আছে হাতি, এরপরে আছে ঝুলন্ত ব্রিজ। তো এখন এই গাছ গাছালিতে বানর গুলো থাকে, ওদেরকে এখন দেখা যাচ্ছে না, হয়তো ঝোপঝাড়ে লুকিয়ে রয়েছে। সামনের দিকে যাই, দেখি যদিও কোথাও বানর দেখে পেয়ে যায়, পেলে যেতেও পারি। সামনে হাতি আছে, দেখি হাতি দেখা যায় কিনা। হাতি যেহেতু অনেক দূর থেকে দেখা লাগে, জানি না কতটুকু দেখতে পারবো বা ক্যামেরায় দেখাতে পারবো। তারপরে ঝুলন্ত ব্রিজ যেটা আছে ওটা সম্পূর্ণ দেখাতে পারবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন, দেখতে থাকে। তো অনেক দূর হাঁটার পরেও বানরের দেখা পেলাম না, বানর ওই লুকায় রয়েছে, আল্লাহ ভালো জানে। তো অবশেষে আমরা ঝুলন্ত ব্রিজের একদম প্রায় কাছে চলে আসছি। ওই যে ওই জায়গায় আমার পিছনে দেখেন ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। তো আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি, ওইদিকে ওখান থেকে হাতিও দেখতে পাওয়া যাবে। ঝুলন্ত ব্রিজটা দেখতে অনেক সুন্দরী, দূর থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে একদম কাছে থেকেই দেখাবো, দেখতে থাকেন। ওই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আপনাদের একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি, দেখতে থাকেন। এই হচ্ছে পুরো ঝুলন্ত ব্রিজের ভিউ। ব্রিজটা দেখতে অনেক লম্বাই আছে, ভালোই আছে মোটামুটি, দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা ব্রিজ। তো আগে এই পাশে হাতি দেখি, আর পরে আপনাদেরকে পুরো ব্রিজ গুলো দেখাবো ইনশাল্লাহ। ওই দূরে হাতি, ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে খালি চোখে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এগুলা হচ্ছে হাতি। এখানে ওইখানে আছে 3টা, এই জায়গায় আছে একটা। হাতি অনেক দূর থেকে দেখা লাগে, যার কারণে তেমন ক্যামেরায় বোঝা যায় না। তারপরে মোটামুটি ভালোই দেখা যাইতেছে। এই জায়গায় আছে একটা, ওই দিকে আছে 3টা।
এই হচ্ছে যে এই ঝুলন্ত ব্রিজ, আমরা এখন ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতেছি। আমরা ঝুলন্ত ব্রিজে প্রবেশ করেছি, চারপাশটা দেখতে অনেক সুন্দর একটা জায়গা, ব্রিজটাও দেখতে অনেক সুন্দর। মানে রাঙামাটির যে আপনারা ঝুলন্ত ব্রিজটা দেখছেন, আমি যেহেতু সামনে থেকে দেখে নাই, অনলাইনে দেখছি, তো সেই রকমই ডিজাইনে সেরকম সুন্দর একটা ব্রিজ। তো এখানে আপনারা আসলে দেখতে পাবেন। এই হয়েছে সেই ঝুলন্ত ব্রিজের, আমরা এখন উপরে আছি। এর পাশ দিয়ে একটা নদীর মতো আছে, এটা নদী কিনা যায় না, তবে এটা দেখতে নদীর মতোই। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে আপনারা এই ব্রিজটা দেখতে পারবেন। ব্রিজটা দেখতে এত সুন্দর, মানে আপনার ছবি তোলার মতো একটা জায়গা এখানে আসলে পেয়ে যাবেন। যদি আপনারা না দেখেন তাহলে বুঝবেন না যে কি সুন্দর ব্রিজটা। সেই রাঙামাটির ব্রিজের কে নকল করে এখানে নির্মাণ করা হয়েছে এই ব্রিজটা। তো দেখেন ব্রিজটা খুব সুন্দর একটা ব্রিজ। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। আমরা এখন এই ব্রিজ থেকে ওই ব্রিজের মাথায় যাব। তো আপনারা 10 টাকার টিকিটের বিনিময়ে আপনারা হাতি দেখতে পারবেন, অজগর সাপ, কুমির, এরকম ঝুলন্ত ব্রিজ আর অনেক কিছু আপনারা দেখতে পারেন। চাইলে আপনারা ওই জায়গায় ঘুরতে আসতে পারেন। তো এখন আপনাদেরকে তো সম্পূর্ণ ব্রিজ ঘুরে দেখালাম। তো এখন ওইদিকে সাপ আছে, অজগর সাপ, কুমির আছে। তো এইগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকেন, সাথেই থাকেন। অবশেষে আমাদের হাতি এবং ব্রিজ এবং এই যে যে পাখিগুলো আছে, বানর তো দেখা পেলাম না, অবশেষে সবগুলো আমাদের দেখা শেষ। এখন আমরা চলে যাচ্ছি, আমরা অন্য আরেকটা জায়গায় যাব। তো এই সামনে হচ্ছে গেট, বাহির গেট। এখান দিয়ে আপনারা মানে ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বাহির হয়ে যেতে হয়। তো যদি চান আপনারা এই জায়গাটাও ঘুরে দেখতে পারেন। তো এখন এই জায়গায় আবার ঘোরা শেষ, আমরা এখন আর অন্য একটা জায়গায় যাচ্ছি। তো দেখি ওই জায়গায় কি কি দেখা হয়। তো এখানে একটু পিছে পাখি ছিল, পাখিগুলো ওই আগের পাখিগুলোর মতোই, তার কারণে ওগুলো দেখাচ্ছি না, ওইদিকে না যাই। তো আমরা এই যে অবশেষে গেটের কাছে চলে আসছি। তো এখন আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাব। আমাদের এখানে শেষ। তো আমরা যাবো এখন সামনের দিকে। এটা হচ্ছে উট পাখি, এখানে উট পাখি দেখতে পারবেন, এখানে উট পাখি কর্নার। দেখেন কত বড় বড় উট পাখি রে ভাই, আমার থেকেও লম্বা লম্বা উট পাখি। এগুলো হচ্ছে হলো উট পাখি। তো এখানে অনেকগুলো উট পাখি আছে, ওই পাখি ওই পাশে উট পাখির ওইদিকে বানরও আছে, ক্যামেরা দেখা যাচ্ছে নাকি যায় না। তো ওইদিকে অনেক সুন্দর সুন্দর উট পাখি, তাহলে আপনারা এগুলো ঘুরে দেখতে পারেন। তো আমরা এখন আসছি অজগর সাপের কর্নারে, এই জায়গায় আপনারা অজগর সাপ দেখতে পাবেন। তো দেখি সাপের দেখা পাই কিনা। তো ভিতরে পানি দেখা যাচ্ছে, জানি না সাপ আছে কিনা। তো দেখি খুঁজে সাপ আছে কিনা দেখতে যাই। এখানে এখানে নেট দিয়ে এমন ভাবে বেড়া দিয়ে রাখছে, যার কারণে চোখে দেখে ঝামেলা, ক্যামেরায় কেমন দেখাবো জানি না, এরপরও দেখা যাচ্ছে কিনা। এই যে একটু হয়তো দেখা যাচ্ছে, এখানে বিশাল, এই যে কি দেখেন, অনেক মোটা একটা সাপ এখানে শুয়ে রয়েছে, অ্যানাকোন্ডা সাপ, অজগর সাপ যেটাকে বলে। ওই পাশে আরেকটা আছে। তো এখানে দেখা যাচ্ছে না, যেহেতু আপনাদেরকে দেখাতে পারছি না, দুঃখিত। এখানে নেট দিয়ে দেখেন, এত ঘন করে বেড়া দিয়ে রাখছে, যার কারণে চোখে দেখা যাচ্ছে না। ক্যামেরা কিভাবে দেখাবো, এই যে এই দেখেন, এই যে মাথা দেখা যাচ্ছে, এই যে একটু মাথা। তো আমরা এখন এটার ভেতরে অযোগ্য সাপ দেখলাম, ওদেরকে দেখাইতে পারিনি, কারণ দেখেন কি অবস্থা করে রাখছে, চোখে দেখা যায় না, তার জন্য ক্যামেরা দেখাইতে পারি না। এই যে জায়গায় আছে ঘেরিয়াল, ওই জায়গায় আছে কুমির। তো দেখি এগুলা দেখা এখন পাই কিনা। এই যে এই জায়গায় হচ্ছে, এটা হচ্ছে ঘেরিয়াল, এটা কুমিরের একটা জাত, কুমিরের মতো দেখতে। তো এখানে আমরা এখন ঘেরিয়াল দেখতে পাচ্ছি না, দেখেন ভিতরে একদম ফাঁকা, তো শুধু পানি আছে, ঘেরিয়াল নাই। তার কারণে আপনাদেরকে ঘেরিয়াল দেখাতে পারছি না এখন। এটা হচ্ছে কুমিরের জায়গা, এখানে আসলে আপনারা কুমির দেখতে পারবেন। তো এখানেও কুমিরও দেখতে পাচ্ছি না, কুমিরও এখানে নাই, এখানে একদম পুরো জায়গা একদম ফাঁকা, এখানে এখন কুমিরও নাই, যার কারণে কুমিরও আপনাদেরকে দেখাতে পারলাম না। কুমির এখানে আছে নাকি তাও যায় না। সাপ দেখতে পাইলাম, সাপের মাথাটা দেখুন পানিতে ডুবাইয়া, অজগর সাপ কিভাবে মাথা বের করে গেছে, এটা হচ্ছে অজগর। অবশেষে দেখতে একটু পেলাম। অবশেষে আমাদের এই এরিয়াটা শেষ, এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এখানে অনেক কিছু দেখলাম আমরা, পাখি, সাপ, কুমির, ঝুলন্ত ব্রিজ, এক স্পটে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এখানে এখানে সাফারি কিংডম, এটার ভিতরে আপনার প্রবেশ করলে অনেক কিছু দেখতে পারবেন। তো আপনারা যদি আসেন অবশ্যই সাফারি কিংডমে প্রবেশ করবেন, এটার ভিতরে অনেক কিছু দেখার আছে। তো আমাদের এখন দেখা শেষ, আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি। আমরা এখন হয়তো একটু ঘুরে এখন দিক থেকে হয়তো চলে যাবো আজকের মতো। এখানে দেখি আরো সামনে কিছু দেখা থাকলে আসছে, না হলে এখান থেকে আজকের মতো সমাপ্ত। আমরা এখন কোট সাফারিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আর এখানে হচ্ছে বৃষ্টি। তো আমরা একটু এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে বৃষ্টি থামলে আমরা যাব কোট সাফারির দিকে, যেখানে আমরা বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, বন্যপ্রাণী এগুলো দেখতে পারবো। তো
বৃষ্টি না থামা পর্যন্ত আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে। বৃষ্টি থামলে ইনশাল্লাহ আমরা যাবো ওইদিকে। তো বৃষ্টি থামার পরে আমাদের আজকের যাত্রা শুরু হলো কোট সাফারিতে। তো আমরা ঢুকে শুরুতে এখানে দেখতে পেলাম কিছু জিরাফগুলো এখানে ঘাস খাচ্ছে। অনেকগুলো জিরাফ আছে। তো এই কোট সাফারিতে ঢোকার আগে আপনাদেরকে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। সেক্ষেত্রে টিকিটের মূল্য হবে পার পার্সন 150 টাকা। বাম পাশে দেখেন কমোডিলের, ডান পাশে কমোডিলের, পাশাপাশি জেব্রা, পাশে রয়েছে পিছনেও আরো জেব্রা দেখা যায় 110। রয়্যাল গরু বলে এটাকে, নীলগাই বলে এটাকে। এটা বন্য একটা গরু, নীলগাই। এরকম আরো অসংখ্য গরু আপনারা এই কোট সাফারিতে দেখতে পাবেন। তো আরো সাথে দেখতে থাকেন, আপনাদেরকে যা যা দেখি সবই আপনাদেরকে দেখাবো। এর পাশেও রয়েছে অনেকগুলো চিত্র হরিণ, আর সাথে রয়েছে অনেকগুলো জিরাফ। আর গাড়ির ড্রাইভার মামা যে থাকবে সে আপনাদেরকে মাইক দিয়ে বলে বলে দেবে যে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, কি এগুলোর নাম, কি প্রাণী। তো আপনারা বুঝতেই পারবেন, হয়তো আমরা অনেক কিছুর নাম জানি না। তো তারা হয়তো আমাদের বোঝা সহজ করার জন্য তারা নাম বলে দেবে কোন প্রাণীর কি নাম। তো জঙ্গলের ভিতর দিয়ে এরকম একটা রাস্তা, সেখান দিয়ে চলেছে গাড়ি। মানে আপনাদের মনে হবে আপনি একটা বনের ভিতরে আছেন। চারদিকে একদম মানে এত পশু। এই যে এখানে অনেকগুলো জিরাফ রয়েছে, এগুলো খাবার দাবার খাচ্ছে। এখানে ওনাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে গেল সবাইকে জিরাফ দেখার জন্য। কিছু সময় দিল এখানে। তো জিরাফগুলো যখন দেখা শেষ হয়ে যাবে, এরপর এখান থেকে গাড়ি আবার ছুটে চলে যাবে সামনে। আরো কয়েকটা স্পট আছে, স্পটগুলো ভাগ করা করা। এক এক জায়গায় এক এক প্রাণী। এক জায়গায় থাকে জিরাফ, এক জায়গায় থাকে জেব্রা, এক জায়গায় থাকে হরিণ, এক জায়গায় থাকে নীলগাই, আবার আরেক জায়গায় থাকে সিংহ, এবং এক জায়গায় থাকে ভালুক। এই সামনে একটা জিরাফ দাঁড়িয়ে রয়েছে। জিরাফটি এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে দেখে আপনার মনে হবে একদম মানে মাটির তৈরি, কিন্তু এটা কিন্তু রিয়েল। আপনার মাটির ওই একটু হালকা মনে হয় নড়াচড়া করতেছে। ক্যামেরায় অতটা বোঝা যায় না, কারণ আমি গাড়ির অপর সাইডে বসছিলাম, যেখান থেকে হয়তো ওই দিকে যাওয়া সম্ভব হচ্ছিল না। তার কারণে জানালা দিয়ে ভিডিও করতে হয়েছে। তো এখন আমরা ছুটে চলেছি সামনের অন্য কোনো স্পটের দিকে, যেখানে আমরা অনেক কিছু দেখতে পাবো। আর আপনারা এখান দিয়ে যাওয়ার সময় এরকম সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আপনারা দেখতে পাবেন। চারদিকে এত সবুজ আর সবুজ, গজারি বন, মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা। তো রাস্তার মাঝ দিয়ে চলে যাবে গাড়ি, দুই পাশ দিয়ে থাকবে বন্য প্রাণী। আর এখন আমরা যাচ্ছি, এটা হইলো আফ্রিকান সাফারি 2। আফ্রিকান সাফারি 2 তে আমরা এখন প্রবেশ করতেছি। এখানে প্রবেশ করার আগে আপনাদেরকে যা যা দেখিয়েছি সেটা এখন পিছনে আরেকটা স্পটে, এখানে এক একটা জায়গা ভাগ করা করে। তো এখন আছি আমরা আফ্রিকান সাফারি 2 তে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো বন্য গরু। এগুলার নাম আমি সঠিক বলতে পারি না, এগুলোর নাম কি যেন বলছিল, নামগুলো আমার মনে নাই। তবে হয়তো আপনারা দেখলে চিনে ফেলবেন, কারণ আপনারা এগুলো হয়তো ন্যাশনাল জিওগ্রাফিতে অনেকে দেখেছেন। তো এখন আমরা যাচ্ছি হরিণ সাফারিতে। তো আমাদের গাড়িটি হরিণ সাফারিতে প্রবেশ করেছে। এখানে ঢোকা মাত্রই আমরা দেখতে পেলাম গয়াল। এগুলোকে গয়াল বলা হয়, এগুলো নীলগাই না। নীলগাই আমরা সামনে রেখে আসছি, এগুলো হচ্ছে গয়াল। এক একটার সাইজকে দেখছেন, অনেক বড় বড় গয়াল। আর ওই দূরে হচ্ছে অনেকগুলো চিত্র হরিণ। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে ছবিতে ভালোই দেখা গিয়েছে। এখানে অসংখ্য চিত্র হরিণ রয়েছে, আর সাথে রয়েছে কিছু নীলগাই। আর একটা কিছুদিন আগে বাংলাদেশে একটা নীলগাই ধরা পড়েছিল, সেটা ওই সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। তো আরো চারপাশে অনেক চিত্র হরিণ রয়েছে বড় বড়, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখানে রয়েছে এই যে এগুলো এক ধরনের গরু, এগুলোর নাম কি জানি না, তবে দেখতে অনেক সুন্দর। এখানে কয়েকটা রয়েছে। আরো পাশে দূরে দূরে অনেক বিভিন্ন প্রাণী রয়েছে, সবগুলো নাম মানে নাম না জানা অনেক রং বেরঙের প্রাণী। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কত প্রজাতি সৃষ্টি করেছে, আপনি এগুলো না ঘুরলে এগুলো বুঝতে পারবেন না। তো এখানে কিছু সময় গাড়ি ড্রাইভার থামে, তো একটু সবাইকে দেখার সুযোগ দেয়। তো এগুলো দেখতে দেখতে আমরাও ছুটে চলেছি সামনের দিকে। সামনে আরো 2-3টা স্পট রয়েছে, ওখানে আমরা কালো ভালুক দেখবো, তারপরে বাঘ দেখবো। তারপরে আজকের যাত্রা হয়তো শেষ হবে। এই যে এখানেও এই সাইডে এখানে আছে অনেক অসংখ্য হরিণের বাচ্চারা, আর সাথে কিছু বানর রয়েছে। তো হরিণের বাচ্চাদেরকে এখানে রাখা হয়, আর এরপর ওরা যখন প্রাপ্তবয়স্ক হয় এরপর ওনাদেরকে বনে ছেড়ে দেওয়া হয়। এখন আমরা যাচ্ছি, এটা হলো ভালুক সাফারি। তো আমরা যাচ্ছি এখন ভাল্লুক সাফারির দিকে, দেখি ভালুকের দেখা পাই কিনা। এখানে 2টা গেট থাকে, প্রথম গেট খোলার পরে মাঝখানে গাড়ি চলে যায়, এরপরে
পিছনের গেট লাগিয়ে দেওয়া হয়, তারপর সামনের গেট খুলে দেওয়া হয়, কারণ বন্যপ্রাণী যেন কোনো মতে বাইরে ছুটে না যাইতে পারে, এজন্য এই সাবধানতা অবলম্বনের জন্য এটা করা হয়। তো এখানে ঢুকেই এই সাইডে দূরে একটা ভালুক দেখা গেল, ভালুক শুয়ে রয়েছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে। তো একটাই দেখা গেছে, আরেকটা অনেক দূরে রয়েছে, যার কারণে দেখা যায়নি। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আমাদের গাড়ি ছুটে চলেছে সামনের দিকে। আর এখানে ঘোরার সময় আপনি টিকিট কাটলে অনেক সুন্দর একটা বা এসি করা বাস পেয়ে যাবেন, অনেক সুন্দর পরিবেশ বাসের ভিতরে। তো চাইলে আপনি খুব সুন্দর পরিবেশে ঘুরে এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। গাড়ির ভিতরে সুন্দর একটা মিউজিক চলতেছিল, তো গাড়ির কোনো শব্দ আপনাদেরকে আমি শোনালে আমরা কপিরাইট হবে বলে এগুলো শোনাচ্ছি না, যার কারণে নিজের ভয়েস দিতেছি। এই আমরা এখন চলে আসছি সিংহ সাফারিতে। এখানে অনেকগুলো সিংহ শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, ওরা সিংহ আছে এখানে অনেকগুলা, আরো দূরে অনেকগুলা রয়েছে। তো সিংহ দেখা শেষে আমরা আবার বনের ভিতর দিয়ে ছুটে চলেছি, আর ওর সামনের দিকে দেখা যাক কি দেখতে পাই। এখন আমরা যাব হচ্ছে বাঘ সাফারি, রয়্যাল বেঙ্গল টাইগার যেটাকে বলে, বাঘ সাফারিতে। তো বাঘ সাফারি দিয়ে আজকে আমাদের যাত্রা শেষ হবে এখানে। তারপরে এখানে এই টিকিটের যে যা যা দেখার ছিল সবই শেষ হয়ে যাবে বাঘ সাফারির মধ্য দিয়ে। তো বাঘ সাফারিতে গাড়িটি প্রবেশ করতেছে, প্রথম গেট খোলা হয়ে গেছে, এখন দ্বিতীয় গেট খোলা গেলেই গাড়ি প্রবেশ করে যাবে বাঘ সাফারিতে। তো দেখা যাক বাঘ দেখতে পাই কিনা, জানি না বাঘ দেখা পাবো কিনা। তো অবশেষে আমাদের গাড়িটি প্রবেশ করেছে বাঘ সাফারিতে, দেখা যাক বাঘের দেখা পাই কিনা। জায়গাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, মানে চারদিকে এত সবুজ আর সবুজ, শুধু সবুজ আর সবুজ, মানে একদম প্রকৃতিতে আপনার হারিয়ে যেতে ইচ্ছে করবে। তো বাঘ ওই দূরে দুইটা দেখা গিয়েছে, অনেক দূরে, হয়তো ক্যামেরায় বোঝা যাবে না, তবে খালি চোখে দেখেছি আর কি। ওই অনেক দূরে দুইটা বাঘ ওখানে ছায়ের নিচে রয়েছে। ড্রাইভার মামা আমাদেরকে দেখিয়ে দিল যে ওই দিকে দেখেন আপনারা, ওইদিকে দুইটা বাস আছে। তো আমরা ওই ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে খালি চোখে মোটামুটি একটু দেখা গেছে ওই জায়গায় ছায়ের নিচে ওখানে দুইটা বাঘ আছে। তো আজকে আমাদের এই বাঘ সাফারি দিয়ে আজকের যাত্রা আমাদের এখানে শেষ হলো। আজকের মতো এখানে সমাপ্ত। এরপরে গাড়ি আমাদের নিয়ে নামিয়ে দেবে, এরপর আমরা চলে যাব। চলে যাব। তা আপনারা যদি এই বাক্স সাফারিতে ঘুরতে চান, ঘুরবেন না কেন, আমি বলবো আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই ঘুরবেন। আর এখানে ঘোরার জন্য আপনাদেরকে 150 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে, তাহলে এরকম প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন গাড়ির মধ্যে বসে। সাফারি দেখা শেষ, এখানে বাঘ, জেরাফ, সিংহ অনেক কিছু দেখলাম, মাত্র 150 টাকা করে টিকিট। তো আপনারা যদি আসেন অবশ্যই সাফারি ঘুরে দেখবেন, এখানে অনেক পশু পাখি, মানে অনেক পশু প্রাণী দেখতে পারবেন বিদেশি। এই পার্কের ভিতরে দেখার মতো এই কোর সাফারিটাই ছিল সর্বোচ্চ বেস্ট। তো আপনারা যদি আসেন অবশ্যই কোর তো সাফারিতে ঘোরার এখন ট্রাই করবেন। ঘোরাঘুরি শেষ প্রায়, এখন এই যে সাভার বলতে একদম বাহির হওয়ার গেটের দিকে চলে আসছে, এখন এখান থেকে বেরিয়ে যাব। সম্পূর্ণ তো ঘুরে দেখলামই, এ হচ্ছে বাহির হওয়ার গেট, এখান দিয়ে বাহির হয়ে যেতে হয়। এদিকে আরো অনেক কিছু ঘোরার অনেক কিছু ছিল, তবে দেখার মতো যদি বলেন অনেক কিছু আছে, আবার যদি বলেন কিছু নাই। তো মানে দুইটা মিলাই, আপনারা চাইলে একদিন আসতে পারেন, আইসা দেখে বুঝতে পারেন যে কি কি আছে, দেখলে বুঝবেন। তো এখানে মানে না দেখলে তো আসলে বলে অত বোঝানো সম্ভব না। তো অবশ্যই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন এই যে গেট দিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো অবশেষে আমাদের আজকের যাত্রা এখানে শেষ হচ্ছে। আমরা এখন পার্কের বাইরে চলে আসছি। এখন আমরা যে গেটের সামনে আছি, এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান, খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন বাহিরে, টুকিটাকি খাবার এখান থেকে সেরে নিতে পারেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত করবো। আর ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।